আপনার আশেপাশে সবাই নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু আপনার চোখ বন্ধ করলেই হাজারটা চিন্তা এসে আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। কাল কী হবে, পরশু কী হবে, এইভাবে টেনশন করতে করতে আপনার চোখ বন্ধ হলেও আপনার হৃদয় জাগ্রত, আপনার মাথা ভর্তি চিন্তা, টেনশন, পেরেশানি। আর এই পেরেশানি নিয়ে আপনি মোবাইল স্ক্রল করেন, বিভিন্নভাবে সময়টাকে কাটাবার চেষ্টা করেন, কিন্তু ফজর পেরিয়ে সকাল হলে সেই টেনশন আর কমে না। সেই টেনশন সেই একইভাবে আপনার মাথায় ঘুরপাক খেতে থাকে। তো এই যে টেনশন, এই যে চিন্তা, এই যে পেরেশানি, এই যে অশান্ত হৃদয় কীভাবে শান্ত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400 বছর আগে এর সমাধান দিয়েছেন। সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান যে আল্লাহ তাআলার স্মরণেই মানুষের হৃদয় শান্ত হয়। তাহলে আল্লাহ তাআলার স্মরণেই মানুষের হৃদয় শান্ত হয়। আপনি যদি গভীর রজনীতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ শান্তভাবে আপনি পাঠ করলেন, নামাজ আদায় করলেন, ফজর নামাজে অংশগ্রহণ করলেন, ফজরের সিক্ত হাওয়া, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আপনি কোরআন খুলে কোরআন তেলাওয়াত শুরু করলেন, জিকির আজকার করলেন, আল্লাহ তাআলার কাছে আপনি প্রার্থনা করলেন। আল্লাহ তাআলার সাথে কোরআন তেলাওয়াত করা আর আল্লাহ তাআলার সাথে কথা বলা একই। তো সৃষ্টি যখন স্রষ্টার সাথে কথা বলে তখন সে আর একা থাকে না, তার সাথে আল্লাহ তাআলা থাকেন। আর আল্লাহ তাআলা যখন কোনো স্রষ্টার সাথে থাকে তখন ওই আল্লাহ তাআলা যখন কোনো সৃষ্টির সাথে থাকে তো ওই সৃষ্টির আর কোনো ভয় আছে? কোনো ভয় নাই। সুতরাং আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যত গভীর করব তত আমাদের পেরেশানি দূর হবে, আমাদের টেনশন দূর হবে। আর যত বেশি আল্লাহ তাআলার থেকে স্রষ্টার থেকে যত দূরে আমরা সরে যাব তত বেশি চিন্তা, টেনশন আমাদের উপর ভর করতে থাকবে। সুতরাং প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটা হৃদয় সিক্ত হয় আল্লাহ তাআলার স্মরণে। সুতরাং অশান্ত হৃদয়কে সিক্ত করার, শান্ত করার একটাই উপায়, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জোড়া লাগানো। সুতরাং আমরা সেই কাজে দিকে মনোনিবেশ করি। আল্লাহ তাআলা আমাদের সমস্ত পেরেশানি, আমাদের সমস্ত ধরনের কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।